আমাদের কথাটা হলো একটা, যে আপনাকে তো এখন কিছু করতে, আপনি তো কোনো যন্ত্রণায় নাই, ক্ষমতায় বসে গেছেন না, মন্ত্রী হয়ে গেছেন না, এমপি হয়ে গেছেন না, তাহলে আপনি সুবিধাভোগী তো। এখন এখানে এত এত মানুষ যারা ত্যাগ তিতিক্ষা, বা আমরা যারা কণ্ঠযোদ্ধা করি, যুদ্ধ টুদ্ধ করলাম, সবকিছু মিলে টিলে আমরা যা করলাম, সবাই তো আর ক্ষমতার ভাগিদার না, বা আমরা সেটা চাইও না। কিন্তু প্রশ্নটা হলো যারা আছেন তারা নিরাপদে আছেন, কিন্তু আপনারা এখন আমাদেরকে গালি দিতে উৎসাহিত করছেন, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে আপনারা যে এই কাজগুলো করবেন না, গণভোট বাস্তবায়ন করবেন না, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, আপনাদের নির্বাচনী ইশতেহার 31 দফা থেকে আপনারা সরে যাবেন, এখন তো আপনারা সেটাও মানেন না। 31 দফা তো মানেন। এখন এই যে আপনাদের 31 দফার পক্ষে বলেছি, আপনাদের জুলাই সনদের পক্ষে বলেছি, আপনাদের সাথে তাল মিলিয়ে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হ্যাঁ ভোটের পক্ষে বলেছি, এখন তো আমরা কালার হয়ে গেছি। আমরা কালার হলো পলাশ ভাই, আমরা আমাদের জায়গা থেকে আমরা যে আগে সরকারের বিরুদ্ধে আমরা মানে বিরুদ্ধে মানে কি দোষগুণ আমরা বলেছি, এই সরকারে যেই সরকারে আসুক না কেন তার দোষগুণ আমরা বলবো, বাট অনেকেই হয়তো ডক্টর ইউনূসকে পার্সোনালি অনেক পছন্দ করতেন বা মনে করতেন যে উনি দেশকে দেশের জন্য আমিও করছি একটা বিশ্বাসের জায়গা থেকে, কিন্তু আমি আগেও শুরুতে চেয়েছি, আমাদের শেষ দিকেও আমি আবারও দুঃখ প্রকাশ করি যে আমরা একটা ফাঁদে আমরাও পড়েছি, অথচ আমরা এরকম ফাঁদে পড়া আমাদের উচিত হয় নাই। কারণ ওনাদের এই কথাগুলো বলানোর জন্য, ওনাদের মনের ভাষণা যেটা ছিল, আকাঙ্ক্ষাগুলো বলানোর জন্য যারা ওই সরকারের সাথে ছিল, তারা কি আমাদের সাথে যোগাযোগ করে নাই? তারা তাদের স্বপ্নের কথা আমাদেরকে বলে নাই? বলেন আপনি, আপনার সাথে তো তাদের প্রেস সচিব শফিকুর রহমান সাহেব বহু কথা বলেছে, তো অনলাইনে যদি বলে থাকে তাহলে অফলাইনে বলে নাই? আমার সাথে বলে নাই? এখন কথাটা হলো যে আপনি বলে এরপর তো আপনি এটা করলেন না, তাহলে ইউনূসে চলে গেল, বিএনপি আবার যা যা করবে বলে তারা বলছে, আমাদেরকে দিয়ে বলালো, এখন তারা ক্ষমতায় গিয়ে তারা আর আমায় আছে, আমরা ঝুঁকির মধ্যে পড়ে গেলাম। আবার ইউনূস সাহেবের লোকজন যারা আছে তারা আমাদেরকে বলছে যে আমরা এমন করব, তেমন করবো, এই করবো, সে করবো, আমরা সব কথার উপর বিশ্বাস রেখে সমর্থনটা দিয়ে গেলাম, কিন্তু আপনি রেখে মুখে তালা মেরে আপনি চলে গেলেন আমাদেরকে হারিকেন ধরাই দিয়ে। স্যাড, লজ্জা। যেটা বলছে সেটা তো আপনি একদিকে দেখেন যে মামলাগুলো স্ট্রং না, দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ যেরকম তাদের ব্যাপারে মানে বিচার করতে পেরেছে, যে কোনো বিচার তারা একেবারে ভাবে করতে পেরেছে, মানে যেভাবে শক্তভাবে করতে পেরেছে, কিন্তু বিএনপি কিন্তু সেই বিচারগুলো ওইভাবে করতে পারবে না। ঠিক আছে, একদিকে মামলাগুলো হালকা, আরেকদিকে বিএনপি বিচার তেমন ভাবে করতে পারবে না। আরেকদিকে আসিফ নজরুল কি করেছে, আসিফ নজরুল তো এসব মামলার ঘটনাগুলো জানতো, তাহলে কি ওনারা ইচ্ছে করে এগুলো করে গেছে? তেমনি আবার তৌহিদ হোসেনের যে সাক্ষাৎকার, যে এটা ডিপেস্টেড বলে বলে গণ অভ্যুত্থান নাই, তাহলে তো এগুলা মামলাগুলো একেবারে মানে পানিতেই চলে যাবে, এগুলো নিয়ে তো কোনো কিছুই হবে না। কারণ উনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আমি তো ওনাকে গ্রেপ্তার করা হোক এটা চাই, যে উনি গ্রেপ্তার করে ওনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। গণ অভ্যুত্থান যদি জনগণের অভ্যুত্থান না হয়, বিপ্লব যদি জনগণের মাধ্যমে যদি বিপ্লব সংগঠিত না হয়, তাহলে ডিপ স্টেটে কারা ছিলেন আসেন বলেন, ওনাকে তো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করার কথা আমি বলছি। বলেন ওনাকে, আমি গ্রেপ্তারের দাবি জানাচ্ছি প্রকাশ্যে, আপনার সাথে অনলাইনে কথা বলে আমরা আমাদের টকশোর মাধ্যমে আমরা বলছি। তাহলে তো সহজেই আওয়ামী লীগ এখন শুধু সময়ের অপেক্ষায়, আমরা সময় গুনবো, যে সময়ের অপেক্ষায় তারা তো প্রস্তুত, এসে তারা নর্মাল করে ফেলতে পারবে, এই মামলাগুলো সব মিথ্যা এগুলোও প্রমাণ করে ফেলতে পারবে এইসব তৌহিদ হোসেনদের বক্তব্যের মাধ্যমে। এনিওয়ে আমরা দেখবো আবার ওদেরকে যারা বিপ্লবকে বলছে ডিপ স্টেটের খেলা, আমি মনে করি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের কাছে জিজ্ঞাসা করা হোক। যদি আপনার গণ অভ্যুত্থান যদি না হয়, ছাত্র জনতার অভ্যুত্থান বিপ্লব যদি না হয়, তাহলে যে ডিপ স্টেটের কথা বলছেন তারা কারা তাদেরটা উন্মোচন করো। আমরা সেটা চিনতাম না, আমরা তো কথা বলতাম, আমরা তো এর আগে থেকে আমরা তো ডিপ স্টেট চিনি না, এখন সবাইকে একটা ডিপ স্টেটের মধ্যে ফালাই দিলে তো এটা তো হয় না। আর আসিফ নজরুল বা মামলাগুলো এমন মানে এইভাবে কেন সাজালেন? তাহলে তো উনি শুরু থেকেই তাহলে মানে ওই ডিপ স্টেটের অনুযায়ী চলছেন, আবার যাতে আওয়ামী লীগ ফেরত আসে, আবার যাতে সবকিছু নরমাল হয়ে যায়। ফাঁক ফকরগুলো রেখে দিচ্ছে আর কি, আইনের ফাঁক ফকরে যেন ঢুকতে পারে আর কি। এটা আমরা শেষ করবো পলাশ ভাই, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। সেই বক্তব্য একটাই, যে যাদের তারা আমাদের এই জীবন থেকে এতগুলো সময় গেল, আর যারা এখন এটাকে এত বড় একটা বিপ্লবকে যারা এখন ডিপ স্টেটের খেলা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের খেলা বলছে, আমি চাই কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এটার সাথে জড়িত ছিল বা হয়েছে বা হবে, আর কিভাবে
ডিপ স্টেটে তারা কোথায় কোথায় ষড়যন্ত্র করেছে, যেহেতু উনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ওনার জানার কথা। তাহলে আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই, এবং সেটা বিচারের আওতায় এনে, আমি তো মনে করি আওয়ামী লীগের বিচার হওয়ার আগে এখন তহিদ সাহেব এবং উপদেষ্টা, আগের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা ছিলেন, বিশেষ করে যারা নীতি নির্ধারণের পর্যায়ে ছিলেন, তাদেরকে গ্রেপ্তার করার দাবিও জানাই আমি। এবং আমি বলি যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক, আসলে ওই 18 মাসে কি ঘটেছিল, কারা সরকার চালিয়েছিল, কাদের কাদের সাথে তাদের কি কি কথা হয়েছিল, ওই প্রেক্ষাপট বলতে হবে। ওই